সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরো একটি ভিডিও নিয়ে এসেছি অঙ্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে। প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি কি আছে, তারপর আমরা এটিকে সলভ করব। বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো এখানে আমার দেখো দুটো শেপ দেওয়া আছে, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা ওরই সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ। তাহলে দুটো শেপ আমাদেরকে প্রথমে ড্র করে নিতে হবে। তাহলে দুটো শেপ ড্র করে নিচ্ছি। দেখো এই দুটো শেপ আমরা ড্র করে নিলাম। শেপ ড্র করে নেওয়ার পর আমরা এদের দুজনের যে ডেটাগুলো আছে সেগুলো আমরা নোট ডাউন করে নিচ্ছি। তাহলে প্রথমে বলা আছে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি। তাহলে লিখে নিলাম নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, দেখো H1 দিয়ে ডিনোট করলাম কেন, কারণ পরে আমার আরেকটা আছে শেপ আছে লম্ববৃত্তাকার চোঙ, তারও আমাকে উচ্চতাটা ডিনোট করতে হবে। তাহলে ওইটা আমরা করব H2 দিয়ে। তাহলে উচ্চতা H1 ইকুয়ালস টু 20 সেমি। দেখো আরেকটা দেওয়া আছে তির্যক উচ্চতা। তাহলে আমার কোনটা তির্যক উচ্চতা বলো তো? এইটা হচ্ছে আমার তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট যেটাকে বলা হচ্ছে। তাহলে ওইটা আমার কত হবে? 25 সেমি। এটা লিখে নিয়েছি আমরা 20 সেমি হয়ে গেল। তাহলে উচ্চতা লিখে নিয়েছি, তির্যক উচ্চতা H2 ইকুয়ালস টু 25 সেমি। দেখো আমাদেরকে এর আয়তনটা বার করতে হবে, কেন বলতো? এর সমান আয়তন বিশিষ্ট চোঙের একটা নিতে হবে, চোঙ নিতে হবে। তাহলে এর আয়তনটা আমার চাই। তাহলে আমরা কি জানি বলতো? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচটা আছে কিন্তু আরটা নাই দেখো আমাদের। তাহলে আরটা আমরা কি করে বার করব? দেখো দেখো এই আরটা আমাদেরকে বার করতে হবে। এই আরটা আমরা ধরে নিলাম আর। দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা একটা ফর্মুলা জানি, পিথাগোরাসের ফর্মুলা। অতিভুজ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু লম্ব তার হোল স্কোয়ার প্লাস বিএস মানে ভূমি তার হোল স্কোয়ার। তাহলে এইটা অতিভুজ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু লম্ব তার হোল স্কোয়ার প্লাস ভূমি তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই আরটা আমরা বার করে নেব। তারপরে আমরা আয়তন যেটা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ওখানে আমরা পুট করব। চলো আগে এটা বার করে নিই। উচ্চতা তির্যক উচ্চতা লিখে নিয়েছি। তির্যক উচ্চতা H2 দিয়ে ডিনোট করব না, আমরা এটাকে L দিয়ে ডিনোট করছি, আর এটা আমরা R1 দিয়ে ডিনোট করছি। ধরি শঙ্কুটির
ভূমিতলের ব্যাসার্ধ R1 সেমি। তাহলে দেখো এটা আমরা একটা যদি নাম দিয়ে দিতে পারি আমাদের অনেক ভালো হয়, সুবিধা হবে। এ ও বি, তবে আর একটা সমকোণী ত্রিভুজটাকে আমরা ডিনোট করতে পারবো। দেখো ফ্রম ট্রায়াঙ্গেল এ ও বি মানে সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে অতিভুজ তার হোল স্কোয়ার, দেখো অতিভুজটা কি হিসাবে আছে, এ বি তার হোল স্কোয়ার, তাহলে 25 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ভূমি মানে আমরা ধরেছি R1 তার হোল স্কোয়ার প্লাস লম্ব কত আছে 20 হোল স্কোয়ার। একটু দেখে নাও। দেখো তাহলে আমরা এই সমাধানটা এর সলভটা আমরা এখানে নিয়ে আসছি। তাহলে 25 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 25 625 ইকুয়ালস টু R1 স্কোয়ার প্লাস কত আছে 20 তার হোল স্কোয়ার মানে 4। তাহলে 400 কে আমরা এদিকে নিয়ে আসবো, কারণ একদিকে নিউমেরিক্যাল ভ্যালুগুলো নিয়ে আসবো। এক্সচেঞ্জ করে নিলাম। দেখে নাও আমরা এই লাইনটা মুছে দিলাম। তাহলে R1 স্কোয়ার যদি 225 হয় তাহলে R1 কি হবে প্লাস মাইনাস রুট 225, 225 এর রুট করব, দেখো এরপর কত আছে, দুটো 5 আছে, দুটো 3 আছে, তাহলে রুট থেকে বের করার যখন আনবো তখন একটা 5 একটা 3 হবে, তাহলে 15। দেখো R1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 15। দেখো কোনো একটা তোমার যে কোনো ত্রিভুজ চতুর্ভুজ বলো, কোণ বলো, শঙ্কু বলো, যে কোনো কিছু দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না। তাহলে আমরা এটা কোনটা নেব, R1 ইকুয়ালস টু প্লাস 15টা নেব। তাহলে আমাদের কি বেরিয়ে গেল বলতো, শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ আমাদের বেরিয়ে গেল 15 সেমি। তাহলে এবার আমরা এই শঙ্কুটির আয়তনটা বার করব, কেন, কারণ এর সমান আয়তন বিশিষ্ট একটা নিরচ্চঙ্ক নিতে হবে। তাহলে প্রথমে আমরা এর আয়তনটা আমরা বার করে নেব। তাহলে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। ফর্মুলা আমি কি বলেছিলাম, 1/3 পাই R1 পার আর স্কোয়ার এইচ। তাহলে আমরা এখানে আর কে R1 ধরেছি, তাহলে কি নেব 1/3 পাই R1 স্কোয়ার, এইচটা ধরেছিলাম H1। তাহলে R1 এর কত ভ্যালু বেরোলো, দেখো তার আগে পায়ের ভ্যালুটা বসিয়ে দিলাম। R1 এর ভ্যালু বেরোলো 15 ইন্টু আমাদের এইচটা H1 মানে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত আছে, উচ্চতাটা 20 সেমি।
এটা আমরা করে রেখে দিলাম, কারণ এটা পুরোটা কমপ্লিট করবো না এখন, কারণ এটা একটা অন্য একটা ভ্যালুর সঙ্গে ইকুয়াল করব, সেখানে গিয়ে আমরা কাটাকুটি করব। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, এরই সমান আয়তন বিশিষ্ট একটা চোঙ নিয়েছে, এই যে এটার যেটা বার করতে বলেছে তোমার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ফার্স্ট কি করব, চোঙটির ব্যাসের বা ব্যাসার্ধটা ধরে নিচ্ছি, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম। কত ধরে নিলাম, R2 ধরে নিলাম। এটা একটু ভুল হয়ে গেছিল, এখানে R1 স্কোয়ার মানে 15 মাল্টিপল 15 হবে, মাল্টিপল 20 হবে, তার জন্য আমরা আরেকটা 15 লিখে রেখে দিলাম। দেখো, এরপর আমরা ধরলাম যে চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। লাস্টে ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ, 2 দিয়ে মাল্টিপল করে দিলে আমাদের ব্যাসটা বেরিয়ে যাবে। তাহলে চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ R2, উচ্চতাটা দেওয়া আছে দেখো 15 সেমি। তাহলে চোঙটির লম্ব বৃত্তাকার লিখে দিচ্ছি, উচ্চতা H2 দিয়ে ডিনোট করলাম, ইকুয়াল টু 15 সেমি। লিখে নিলাম। এরপর চোঙটির আয়তনটা বার করব, কারণ দুজনের আয়তন সমান হবে, আমরা ইকুয়াল করতে পারবো দুজনের আয়তনকে। তাহলে চোঙটির আয়তনটা কত হবে, পাই R²H, ফর্মুলাটা আমরা পুট করে দেব। এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো বসিয়ে দেব। R2 স্কোয়ার আমাদেরকে বার করতে হবে, ওইটা ইন্টু H, দেখো H2টা দেওয়া আছে, আমরা ডেটাটা লিখে নিয়েছিলাম 15 সেমি, মাল্টিপল 15 হয়ে গেল। তাহলে আমাদের আয়তনের ইউনিট কি, ঘন সেমি। তাহলে এই চোঙটির আয়তন নীরের লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান বলে দিয়েছে, তাহলে এইটা আর এই ডেটাটা কি হবে, ইকুয়াল হিসাবে লিখতে পারবো। তাহলে এই ডেটা আমরা এখন ইকুয়াল লিখে দেবো। ইকুয়াল থেকে আমরা এই যে R2 এর ভ্যালু বার করতে বলেছে আমরা পেয়ে যাবো ওখান থেকে। শর্তানুসারে এইটা ইকুয়ালস টু এইটা, দেখো যেগুলো যেগুলো কাটাকুটি যাবে সেগুলো আমরা করে নিচ্ছি। দেখো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, মাল্টিপল হিসাবে আছে, দুদিকে আছে, ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে কি পড়ে রইলো এখন, R2 স্কোয়ার ইকুয়ালস টু 100। তাহলে R2 স্কোয়ার যদি 100 হয়, তাহলে আমরা এখান থেকে R2 বার করব, স্কোয়ার থেকে আমাদেরকে রুট করে নিতে হবে, দেখে নাও। তাহলে এই R2 স্কোয়ারটা আমরা লিখে দিলাম উপরে আরেকবার, R2 স্কোয়ার ইকুয়ালস টু 100। তাহলে R2 ইকুয়ালস টু কত বেরোবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 100 ইকুয়ালস টু প্লাস রুট করলে কি হবে 10। দেখো R2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 10, আমি বলেছি কোনো দৈর্ঘ্য ব্যাস
ব্যাসের দৈর্ঘ্য লেন্থ আরে কোনো কিচ্ছু কোনোদিনও মাইনাস হতে পারে না। তাহলে আমরা কোনটা অ্যাকসেপ্ট করব? R2 ইকুয়ালস টু প্লাস 10। তাহলে আমরা কি ধরেছিলাম বলতো? এই R2 এটা ধরেছিলাম, আর এটা হাইটটা লিখে দিলাম। তাহলে R2 কি ধরেছিলাম? চোঙটির ব্যাসার্ধ। তাহলে ইকুয়ালস টু 10 আমার বেরিয়ে গেল। কিন্তু আমাকে কি চেয়েছে? চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা কি জানি? ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা কি পেয়ে যাব? চোঙটির ভূমিতলের ব্যাস। চোঙটির ভূমিতলের ব্যাস ইকুয়ালস টু 2 ইন্টু R2 সেমি। R2 কত বেরিয়ে গেছে আমার? 10 সেমি ইকুয়ালস টু 20 সেমি। তাহলে চোঙটির ভূমিতলের ব্যাস পেয়ে গেলাম আমরা 20 সেমি। আমাদের উত্তর পেয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এছাড়াও এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।